একে একে 18টি বছর জেলে কাটানোর পর অবশেষে শুনতে পারলেন তারা নির্দোষ। এমনই ঘটনা ঘটেছে ভারতের 12 জন মুসলিম ব্যক্তির সঙ্গে। তাদের 2006 সালে একটি বিস্ফোরণ মামলায় আটক করা হয়েছিল। ভারতের মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। কিছু হলেই আগে মুসলিমদের উপর দায় চাপানোর চেষ্টা চালানো হয়। তেমনি 2006 সালে একটি ট্রেনে হামলার ঘটনায় 12 জন মুসলিম ব্যক্তিকে আটক করা হয়েছিল। একটি লোকাল ট্রেনে ভয়াবহ হামলায় 189 জন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল প্রায় 8 শতাধিক মানুষ। সেই ঘটনায় এই 12 জনকে আটক করেছিল পুলিশ। পরে 2015 সালে তাদের মধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। তবে সোমবার বোম্বের হাইকোর্টের 2 বিচারপতি অনিল কিলোর এবং শ্যামচাদক আগের রায় বাতিল করে বলেন, যথাযথ প্রমাণের ঘাটতি থাকার কারণে তাদের সাজা বাতিল করা হলো। আসামিদের পক্ষে আদালতে দাঁড়ানো সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং উড়িষ্যা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ডক্টর এস মুরালীধর বলেছেন, এই মামলায় প্রমাণের ভিত্তিতে নয়, বরং জনচাপ ও মিডিয়ার প্রচারে পরিচালিত হয়েছে। মিডিয়া ট্রায়ালের কারণে শুরু থেকেই অভিযুক্তদের জঙ্গি হিসেবে সমাজে চিহ্নিত করা হয়। তিনি আরও বলেছেন, 189 জনের প্রাণহানির ঘটনায় সন্দেহ নেই এটি মর্মান্তিক, কিন্তু বিনা অপরাধে 12 জন মানুষ 17-18 বছর জেল খেটেছে। তারাও আরেক ধরনের শিকার। এখন তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের জীবন আর স্বাভাবিক নয়। পরিবার, সমাজ, কর্মজীবন সবকিছুই ধ্বংস হয়ে গেছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা, নিউজ ডেস্ক।